জীবনটা সরকার হয়ে যাব। মা গো, তুমি কই মা? মা মানে শত আবদারের জায়গা, মা মানেই মমতার অশেষ ঝর্ণাধারা। মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। সন্তান আবদার করবে, এটাই স্বাভাবিক। তবে বয়সভেদে প্রত্যেক সন্তানের চাহিদার পরিবর্তন ঘটে। ছোট কিংবা বড়, সন্তানের আবদার ফেলতে পারেন না মা। ঢাকার পূর্বাচলে জমি পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চিঠিতে নিজেকে শেখ হাসিনার আরেক সুযোগ্য সন্তান দাবি করে প্লটের আবদার করেছিলেন তিনি। সে সময় জয়ের সমসাময়িক অনেক শিল্পী পূর্বাচলে ১০ কাঠা ও ৫ কাঠার প্লট পেয়েছেন, কিন্তু দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত থাকায় আবেদন করতে পারেননি জয়। পরবর্তীতে ঝিলমিল প্রকল্পে আবেদন করলেও লটারিতে বিজয়ী হননি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমির আবেদন করেন অভিনেতা। ১০ বছর আগের সেই চিঠিটি নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ বিপাকে পড়েছেন জয়। চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা উল্লেখ করায় বেশ সমালোচিত হচ্ছেন তিনি। চিঠি ইস্যুতে অভিনেতাকে ঘিরে ট্রল কটাক্ষ যেন থামছেই না। আমার চেহারাটা এত বেশি পরিচিত যে কারণে আমি আসলে সব কাজ করতে পারি না, নাইলে আমি সব ধরনের কাজ করতাম। এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার জয়ের এই চিঠি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে বিষয়টি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ভুল স্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয়। খুব কষ্টের, দেখে যত আরাম মনে হয় তা তো না, তো এটা আমি আর নিতে পারতেছিলাম না। জয়ের ভাষ্য মতে ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য, কিন্তু শাস্তিটা বেশি দিয়ে ফেলবেন না। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। বর্তমান সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছেন। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করে আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। সব ভুলা নতুন জীবনে ফিরে আসতে পারি না। ঘৃণা না ছড়িয়ে শান্ত হয়ে সবাইকে যার যার ভুল সংশোধনের পরামর্শ দিয়েছেন জয়। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।